হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? টাইম ইজ মানি, অর্থাৎ সময়ই হলো আসল সম্পদ। এই কথাটা তো আমরা কম বেশি সবাই শুনেছি, তাই না? কিন্তু ভাবুন তো একবার, যদি ভবিষ্যতে এমন একটা সময় আসে যখন এই প্রবাদটাই মানুষের জীবনের কঠিন সত্য হয়ে দাঁড়ায়, যেখানে বেঁচে থাকতে হলে কিনতে হবে সময়, খাবারের জন্য টাকার বদলে দিতে হবে সময়। হ্যাঁ, এখানে সময়ই সবকিছু। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের গল্প শুরু করি। আমাদের আজকের মুভির নাম ইন টাইম, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পটা ঠিক এমনই এক ভবিষ্যতের। সময়টা হলো 2169 সাল। এটা ছিল একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফল, যার উদ্দেশ্য ছিল মানুষকে অমর বানানো। যদিও এই প্রযুক্তির ফলে মানুষের বয়স 25 বছরে এসেই থেমে যেত, কিন্তু এরপর মানুষ বাঁচতে পারত মাত্র 1 বছর। ব্যাপারটা কি দাঁড়ালো বলি। মানুষ যেই 25 বছরের হতো, তার হাতে থাকা একটা ডিজিটাল ঘড়িতে 1 বছরের কাউন্টডাউন শুরু হয়ে যেত। আর যখনই ওই ঘড়ির কাউন্টডাউন শূন্যতে পৌঁছাতো, মানুষটা সাথে সাথেই মারা যেত। এই কারণে সময় এতটাই মূল্যবান হয়ে গিয়েছিল যে সেটাই হয়ে গিয়েছিল পুরো পৃথিবীর কারেন্সি। মানুষ দিনরাত পরিশ্রম করে টাকা না, বরং সময় আয় করত। আর সেই সময় দিয়েই তারা খাবার, পানি আর দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রও কিন্তু যদি কেউ তাদের সব সময় খরচ করে ফেলতো, তাহলেই সোজা মৃত্যু। ভাবতে পারেন পরিস্থিতিটা। এদিকে ধনী লোকদের কাছে এত সময় ছিল যে তারা প্রায় অমর হয়ে গিয়েছিল। অন্যদিকে গরিব আর মধ্যবিত্ত মানুষদের প্রতিদিন খেটে নিজেদের জন্য সময় আয় করতে হতো। প্রত্যেকের কাছেই বাঁচার জন্য থাকতো মাত্র 24 ঘন্টা। তাই প্রত্যেকটা সেকেন্ড তারা মৃত্যু ভয়ে ভয়ে কাটাতো। আর পুরো দেশটাকে তখন বিভিন্ন টাইম জোনে ভাগ করে দেওয়া হয়। নিউ গ্রিনিস ছিল সেই টাইম জোন যেখানে শুধু ধনীরাই থাকতো, আর ঘেটো টাইম জোনে বাস করত গরিব আর মধ্যবিত্তরা। ঘেটোর ডেটন শহরে থাকতো আমাদের গল্পের হিরো উইল। সেও ওই মধ্যবিত্ত মানুষদেরই একজন ছিল। তার ঘড়িতে তখন বেঁচে ছিল মাত্র 23 ঘন্টা। উইল তার মা র্যাচেলের সাথে থাকতো। আজ উইলের মায়ের 50তম জন্মদিন। কিন্তু এখন তো আর 25 বছরের পর কারো বয়স বাড়ে না। তাই উইলের মা বুড়ি হওয়া সত্ত্বেও তাকে দেখতে একদম 25 বছরের মতোই লাগতো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? উইল তার মায়ের জন্মদিন পালন করার জন্য আগের রাতে ওভারটাইম করে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে এসেছিল। কিন্তু উইলের মা তাকে বলে যে সে আজকে কাজের জন্য বাইরে যাচ্ছে, আর কাল রাতের মধ্যে সব বিল আর লোনের কিস্তি পরিশোধ করে দিবে। কিন্তু এগুলো করার পর তার কাছে সময় প্রায় শেষ হয়ে যাবে। তাই সে উইলকে বাস স্টপে থাকতে বলে, যাতে তার সময় শেষ হওয়ার আগেই সে উইলের কাছ থেকে কিছুটা সময় ধার নিতে পারে। উইলও কথা দেয় যে ঠিক সময়ে সে বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে, আর তারপর ওই দিনই তার মায়ের জন্মদিন পালন করবে। এরপর উইলের মা তার হাতে হাত রেখে নিজের ঘড়ি থেকে 30 মিনিট উইলকে ট্রান্সফার করে দেয়, আর তাকে বলে একটা ভালো ব্রেকফাস্ট কিনে নিতে। একজন মায়ের ভালোবাসা দেখো, নিজের কাছে কম সময় থাকা সত্ত্বেও ছেলেকে নাস্তার জন্য 30 মিনিট দিয়ে দিল। মায়েরা হয়তো এমনই হয়। যাই হোক, এরপর তারা দুজনেই নিজেদের কাজের জন্য বেরিয়ে যায়। উইল সোজা ফ্যাক্টরিতে পৌঁছায়। কাজ শুরুর আগে সে কফি কিনতে আসে, আর তখনই দেখে দোকানদার কফি সহ সব জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। যেই কফি আগে 3 মিনিটে পাওয়া যেত, সেটার দাম এখন 4 মিনিট হয়ে গেছে। দোকানদাররা এভাবেই যখন তখন জিনিসের দাম বাড়িয়ে দিত। উইল কফির জন্য নিজের সময় থেকে 4 মিনিট দিয়ে কাজে লেগে পড়ে। আর সারাদিন কাজ করার পর উইল একটা বারে আসে, আর সেখানে তার খুব কাছের বন্ধু বোরেলও ছিল। বোরেল ছিল 1 নম্বরের মাতাল। উইল তাকে বাড়ি নিয়ে যেতে এসেছিল, কারণ বাড়িতে তার বউ চিন্তা করছে। কিন্তু বোরেল কিছুতেই এখান থেকে যেতে রাজি না। সে একজন লোকের দিকে ইশারা করে উইলকে বলে ওই লোকটা এখানে সবাইকে বিনা পয়সায় মদ খাওয়াচ্ছে। এই শুনে উইল লোকটার ঘড়ির দিকে তাকায়, আর সে অবাক হয়ে দেখে লোকটার কাছে 116 বছরের সময় আছে। এটা কোনো সাধারণ ব্যাপার না, কারণ ঘেটোতে মানুষের কাছে বড় জোর 2 দিনের সময় থাকতো, আর তার চেয়েও বেশি সময় কারো কাছে থাকলে ডাকাতরা তার কাছ থেকে সব সময় লুট করে নিত। উইল লোকটার কাছে গিয়ে তাকে সাবধান করে বলে যে এখানে চোর ডাকাতের ভয় আছে, আর তাই এখনই এখান থেকে চলে যাওয়া উচিত তোমার। কিন্তু লোকটা এমন ভাব করছিল যেন তার সময়ের কোনো দামই নেই। ঠিক তখনই ওই বারে ফোর্টিস নামের একটা গ্যাংস্টার তার দলবল নিয়ে হাজির হয়ে যায়। তাকে দেখেই বারের লোকজন সবাই ভয়ে পালাতে শুরু করে। বোরেলও উইলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু উইল বোরেলকে চলে যেতে বলে, আর নিজে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। ফোর্টিস আসলে হ্যামিল্টন নামের ওই ধনী লোকটাকে লুট করতেই এখানে এসেছিল। শিকারকে লুট করার আগে ফোর্টিস সবসময় তাকে একটা টাইম ফাইটের চ্যালেঞ্জ করত, আর এই টাইম ফাইটটা ছিল অনেকটা পাঞ্জা লড়ার মতো, যেখানে দুজনকে একে অপরের কবজি ধরে নিচে নামাতে হবে। যার কবজি নিচে নেমে যেত তার সব সময় কমতে শুরু করে, আর সেই সময়টা তার প্রতিপক্ষের ঘড়িতে চলে আসতো। এভাবে যে জিততো সে সব সময় পেয়ে যেত, আর যে হারতো তার মৃত্যু হতো। ফোর্টিস তখন হ্যামিল্টনকেও টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। হ্যামিল্টন ফোর্টিসের কাছে কিছু সময় চেয়ে নিয়ে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। আসলে অতিরিক্ত মদ খেয়ে ফেলার কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল, আর তাই যদি সে আজকে টাইম ফাইট করে তাহলে তো তার হার নিশ্চিত। এদিকে উইল সেই বাথরুমে লুকিয়েছিল। সুযোগ পেয়েই সে হ্যামিল্টনকে নিয়ে বার থেকে পালিয়ে বাইরে চলে আসে, আর ফোর্টিসের হাত থেকে বাঁচাতে তারা একটা নিরাপদ জায়গায় এসে আশ্রয় নেয়। উইল হ্যামিল্টনের কাছে এত সময় দেখে বুঝে গিয়েছিল যে সে আসলে নিউ গ্রিস টাইম জোনের লোক। উইল রেগে গিয়ে হ্যামিল্টনকে বলে তুমি জেনে শুনে নিজের সময় কেন নষ্ট করছো। এই শুনে হ্যামিল্টন হাসলো, আর সে উইলকে জিজ্ঞেস করে তোমার বয়স কত। উইল তখন বলে 28 বছর। হ্যামিল্টন বলল
আমার বয়স 105 বছর। আমি এখন এই জীবন নিয়ে ক্লান্ত। আর এমন জীবন দিয়েই বা কি হবে যা গরিব আর অসহায় মানুষের মৃত্যুর বিনিময়ে পাওয়া যায়? উইল অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আসলে কি বলতে চাচ্ছ? তখন হ্যামিল্টন বলে, মনে হচ্ছে তুমি আসল সত্যিটা জানো না। তুমি কি কখনো ভেবে দেখেছো এই পৃথিবীতে আলাদা আলাদা টাইম জোন কেন বানানো হয়েছে? কেন তোমাদের ঘেঁটুতে যখন তখন জিনিসের দাম আর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়? আসলে ইচ্ছে করে এগুলো বাড়ানো হয় যাতে গরিব মানুষেরা মরতে থাকে আর তাদের মৃত্যুর সুবিধাটা নিউ গ্রিসের ধনী লোকেরা পায়। এই পুরো সিস্টেমটাই ওদের বানানো। একবার ভাবো, এখানে নিউ গ্রিসের মানুষের কাছে বাঁচার জন্য লক্ষ লক্ষ বছর আছে, আর এখানে তোমরা প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছো। ওরা তোমাদের বেশি সময় দিতেই চায় না, যাতে তোমরা বাধ্য হয়ে ওদের জন্য কাজ করতে থাকো। ওরা তোমাদের সময় নিয়ে অমর হতে চায়, ওদের জীবনের প্রত্যেকটা দিন গরিবদের মৃত্যুর বিনিময়ে জমানো। আর আমার লজ্জা হয় যে আমি ওই জায়গা থেকে এসেছি। আর এই সব কিছু শুনে উইলের মাথায় যেন বাজ পড়ল। হ্যামিল্টন উইলকে জিজ্ঞেস করে, তোমার কাছে যদি আমার মতো সময় থাকতো তাহলে তুমি কি করতে? উইল তখন হেসে বলে, আমি হয়তো সময় দেখাই ছেড়ে দিতাম, কিন্তু সময় নষ্ট করতাম না। এরপর উইল হ্যামিল্টনকে বলল, আজ রাতটা আমাদেরকে এখানেই থাকতে হবে, সকালের মধ্যে বিপদ কেটে যাবে, তখন তুমি ফিরে যেও। এভাবেই রাতটা কেটে গেল। পরের দিন সকালে উইলের যখন ঘুম ভাঙলো, সে দেখলো হ্যামিল্টন সেখানে নেই। তখনই তার নজর গেল নিজের ঘড়ির দিকে। উইলের ঘড়িতে তখন 116 বছর। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে সেখানে লেখা, আমার সময়গুলো নষ্ট করো না। তার মানে হ্যামিল্টন তার সব সময় উইলকে দিয়ে দিয়েছে। উইল দেখলো হ্যামিল্টন দূরে একটা ব্রিজের কিনারায় বসে আছে, আর সে ছুটে হ্যামিল্টনের দিকে যেতে শুরু করে। কিন্তু তার পৌঁছানোর আগেই হ্যামিল্টনের ঘড়ির সময় শূন্য হয়ে যায়, আর সে ব্রিজ থেকে পড়ে গিয়ে মারা যায়। উইলের খুব কষ্ট হয় এটা দেখে, কিন্তু কাছাকাছি গেলে বিপদ হতে পারে বুঝতে পেরে সে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর উইল তার বন্ধু বোরেলের কাছে আসে। সে বোরেলকে সব ঘটনা খুলে বলে আর নিজের ঘড়ির সময় দেখায়। ঘড়িতে 116 বছর দেখে বোরেলও চমকে ওঠে। উইল বন্ধুত্বের খাতিরে বোরেলকে 10 বছর সময় দিয়ে দেয়, আর এটা দেখে বোরেলের চোখে পানি চলে আসে। কিন্তু সে উইলকে বলে, এত সময় নিয়ে ঘেঁটোতে থাকা তোমার জন্য মোটেও নিরাপদ না। এখন তুমি কি করবে? উইল তখন বলে, আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি মাকে নিয়ে নিউ গ্রিনিচে যাব, যেখানে আমাদের সময় চুরি হওয়ার কোনো ভয় থাকবে না। উইল বোরেলকে বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে সেই রাতে উইলের মা র্যাচেল সব লোন আর বিল পরিশোধ করে বাড়ি ফেরার জন্য বাসে ওঠে। কিন্তু তখনই সে দেখতে পায় যে বাসের টিকিটের দাম দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আগে যেখানে ডেটনের টিকিট 1 ঘন্টায় পাওয়া যেত, এখন সেটার দাম 2 ঘন্টা, আর র্যাচেলের কাছে ছিল মাত্র 1.5 ঘন্টা। সে যদি হেঁটেও যেত তাও ডেটন পৌঁছতে তার 2 ঘন্টা লাগবে। র্যাচেল বাস ড্রাইভারকে অনেক রিকোয়েস্ট করতে লাগে যে ডেটনে তার ছেলের কাছ থেকে সে সময় নিয়ে তাকে দিয়ে দেবে, কিন্তু ড্রাইভার কিছুতেই রাজি হয় না। সে বারবার বলে এটা নাকি তার পলিসির বিরুদ্ধে। এমনকি ওই বাসে তখন অনেক যাত্রী ছিল, কিন্তু কেউ র্যাচেলের দিকে সাহায্যের জন্য এগিয়ে আসে না। বাসটা সেখান থেকে চলে যায়। র্যাচেলের কাছে বেশি সময়ও ছিল না, তাই সে দৌড়ে বাড়ির দিকে ছুটতে শুরু করে। এদিকে উইল তার মায়ের জন্য ফুলের তোড়া নিয়ে বাস স্টপে অপেক্ষা করছিল, কিন্তু বাস আসলে তার মাকে সে না দেখতে পেয়ে চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল তার মায়ের কোনো বিপদ হয়েছে, আর তাই সেও তার মাকে খোঁজার জন্য দৌড়াতে শুরু করে। ওদিকে র্যাচেলের কাছে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। সে মানুষের বাড়ির দরজা ধাক্কাতে শুরু করে আর তাদের কাছে একটু সময় ধার চাচ্ছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। এদিকে উইল কিছুটা এগোতেই তার মাকে দেখতে পায়। মাকে দৌড়তে দেখেই সে বুঝতে পারে তার কাছে আর বেশি সময় নেই। সেও নিজের হাত বাড়িয়ে মায়ের দিকে ছুটতে লাগলো। র্যাচেলের কাছে তখন আর মাত্র 10 সেকেন্ড বাকি ছিল। সেও দ্রুতগতিতে উইলের দিকে আসছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 1 সেকেন্ডের জন্য উইল তার মায়ের হাতটা ধরার আগেই তার মায়ের সেকেন্ড 0 হয়ে যায়। আর নিজের কাছে এত সময় থাকার পরেও চোখের সামনে মাকে হারিয়ে উইল তাকে কোলে নিয়ে পাগলের মতো কাঁদতে থাকে। পরের দিন সকালের মধ্যে হ্যামিল্টনের মৃত্যুর খবরও আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই পৃথিবীতে টাইম কিপার্স নামের এক ধরনের পুলিশ ছিল, যাদের কাজ ছিল মূলত সময়ের চুরি ধরা। টাইম কিপার্সদের প্রধান অফিসার রেমন্ড হ্যামিল্টনের লাশ খুঁজে পেয়েছিল, আর আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করে সে জানতে পেরেছিল হ্যামিল্টনের কাছে 100 বছরেরও বেশি সময় ছিল। কিন্তু এখন তার সময় শূন্য দেখে রেমন্ডের মনে হয় নিশ্চয়ই কেউ তাকে খুন করেছে। তখনই রেমন্ডের নজর গেল ব্রিজের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে। অন্যদিকে উইল বুঝে গিয়েছিল যে তার মায়ের মৃত্যুর জন্য গ্রিনউইচের ধনী লোকেরাই দায়ী, যারা ঘেটোর মানুষকে 1 সেকেন্ডের জন্য ভিখারি বানিয়ে রেখেছে। উইল তাদের থেকে বদলা নেওয়ার জন্য নিউ গ্রিনিচের দিকে রওনা দেয়। নিউ গ্রিনিচ পৌঁছানোর জন্য প্রায় 4টা টাইম জোনের বর্ডার পার করতে হতো, আর প্রত্যেক বর্ডারে মোটা অঙ্কের সময় দিতে হতো। এই কারণে গরিবরা কখনো নিউ গ্রিনিচে পৌঁছাতে পারত না। উইল প্রায় 1 বছর সময় খরচ করার পর সবগুলো বর্ডার পার করে গ্রিনিচে পৌঁছায়। সেখানে ধনীদের বিলাসবহুল জীবন দেখে সে অবাক হয়ে যায়। মানুষের কাছে এত সময় ছিল যে তাদের কোথাও যাওয়ার কোনো তাড়াই নেই। সবাই নিজেদের নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়ে ঘুরত। উইল একটা দামি হোটেলে উঠল আর তাদের জগতে মিশে যাওয়ার চেষ্টা করতে থাকে। এদিকে টাইম কিপার রেমন্ড সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পায় যে হ্যামিল্টনের মৃত্যুর সময়
উইল ব্রিজের কাছাকাছিই ছিল। এতে রেমন্ডের চোখে উইলি হ্যামিল্টনের মূল খুনি হয়ে যায়, আর তাই সে সাথে সাথে উইলকেই খুঁজতে শুরু করে। অন্যদিকে নিউ গ্রিনিচে উইল তখন একটা ক্যাসিনোতে আসে। উইল আসলে জুয়া খেলায় বেশ দক্ষ ছিল। ধনীদের কাছ থেকে সময় বের করার এটাই তার কাছে সব থেকে সেরা উপায় ছিল। উইল ফিলিপ ওয়াইজ নামের একজন ধনী লোকের সাথে পোকার খেলতে বসে। সে তার সব সময় বাজি ধরে দিল, আর নিজের দক্ষতার জোরে ফিলিপের কাছ থেকে 1100 বছর জিতে নেয়। যদিও ফিলিপ ছিল একজন ব্যাংকার, আর তার জন্য 1100 বছর ছিল সামান্য ব্যাপার, কারণ সে গরিবদেরকে চড়া সুদে টাইম লোন দিয়ে কোটি কোটি বছর জমিয়ে ফেলেছে। ফিলিপ উইলের জুয়া খেলার স্কিল দেখে অনেক ইমপ্রেসড হয়ে যায়। সে উইলের সাথে তার মেয়ে সিলভিয়ার পরিচয় করিয়ে দেয়। সিলভিয়া উইলের ব্যক্তিত্বে বেশ ইমপ্রেসড হয়, আর তাকে পরের রাতে তাদের বাড়ির পার্টিতে ইনভাইট করে। পরের সন্ধ্যায় উইল একটা নতুন গাড়ি কিনে ফিলিপের পার্টিতে পৌঁছায়। সেখানে উইল আর সিলভিয়ার মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সিলভিয়া মনে মনে উইলকে ভালোবেসে ফেলে। সে তার মনের কথা উইলকে বলতেই যাবে, তার আগেই টাইম কিপার রেমন্ড তার দল নিয়ে সেখানে হাজির হয়ে যায় আর উইলকে ধরে ফেলে। সে প্রথমে উইলের কাছ থেকে সব সময় কেড়ে নেয়, আর তার কাছে মাত্র 2 ঘন্টা সময় রাখে। এরপর সে উইলকে হ্যামিল্টনের খুনের অভিযোগে গ্রেফতার করতে যায়। উইলকে খুনি ভেবে সিলভিয়াও তার উপরে রেগে যায়, কিন্তু ঠিক তখনই উইল রেমন্ডের লোকদেরকে মেরে তাদের হাত থেকে ছাড়া পেয়ে যায়। সে তাদের বন্দুক কেড়ে নিয়ে সিলভিয়াকে বন্দি বানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এমনকি সে রেমন্ডকেও ফাঁকি দিয়ে আবারও তার ঘেঁটো শহরেই ফিরে আসে। এই সময়ে উইলের কাছে সময় প্রায় শেষ হয়ে গেছে, কারণ তার কাছে তো মাত্র 2 ঘন্টা সময় ছিল। তাই সে সিলভিয়ার কাছে কিছুটা সময় ধার চায়, কিন্তু সিলভিয়া তাকে 1 সেকেন্ডও দিতে রাজি হয় না, কারণ আসলে সেও উইলকে হ্যামিল্টনের খুনি ভাবছিল। আর এই তর্কাতর্কির মধ্যেই রাস্তায় বিছানো কাঁটাতারে ধাক্কা খায়, আর তার গাড়ির টায়ার ফেটে তারা দুজনেই গাড়ি সহ ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনায় উইল আর সিলভিয়া দুজনেই অজ্ঞান হয়ে যায়। আসলে রাস্তায় ওই কাঁটাতারগুলো ফেটিশ আর তার গ্যাংই পেতে রেখেছিল। ফেটিশ দেখলো সিলভিয়ার কাছে 10 বছর সময় আছে। সে সিলভিয়া সব সময় চুরি করতে শুরু করলো, কিন্তু তখনই তারা টাইম কিপারদের গাড়ির সাইরেন শুনতে পায় আর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। জ্ঞান ফিরতেই সিলভিয়া দেখে যে তার কাছে আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে, আর এটা দেখে সে অস্থির হয়ে ওঠে। কিন্তু উইল বুঝতে পারে যে এটা ফেটিশদেরই কাজ। উইলের কাছেও মাত্র কয়েক মিনিট বাকি ছিল, কিন্তু তারপরেও সে সিলভিয়াকে নিজের সময় থেকে আরো 5 মিনিট বাড়িয়ে দেয়, যাতে করে দুজনেরই সময় সমান সমান হয়। সময় নষ্ট না করে উইল সিলভিয়াকে নিয়ে তার বন্ধু বোরেলের বাড়িতে আসে, যাকে সে 10 বছর সময় দিয়েছিল। কিন্তু বোরেলের বউ দরজা খুলে উইলকে দেখে রেগে গিয়ে বলে, তোমার দেওয়া 10 বছর আমার বোরেলের প্রাণ কেড়ে নিয়েছে। বোরেল ওর সব সময় মদের পিছনে উড়িয়ে দিয়েছে, আর অতিরিক্ত মদ খাওয়ার কারণে ওর হার্ট অ্যাটাক করে মারা গেছে। বন্ধুর মৃত্যুর কথা শুনে উইলেরও মনটা খারাপ হয়ে যায়, কিন্তু তার কাছে শোক পালন করারও সময় নেই। উইল আর সিলভিয়ার কাছে মাত্র 2.5 মিনিট বাকি ছিল। সিলভিয়া ভয়ে কাঁপতে শুরু করে। তখনই উইলের নজর যায় সিলভিয়ার কানের হীরার দুলের দিকে, যেটা বিক্রি করে উইল আর সিলভিয়া 2 দিনের সময় পেয়ে যায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে একটা ফোন বুথে আসে। সে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে বলে যে তার মেয়ে এখনো সুরক্ষিত আছে। এদিকে রেমন্ডো তখন ফিলিপের সাথেই ছিল। উইল সিলভিয়াকে ছাড়ার বদলে 10,000 বছর মুক্তিপণ চায়, আর সেই সময়টা টাইম ব্যাংকের মাধ্যমে গরিবদের মধ্যে বিলিয়ে দিতে বলে। আর এটা করার জন্য সে তাদেরকে পরের দিন সকাল পর্যন্ত সময় দেয়। যদিও ফিলিপের জন্য এটা কোনো বড় অঙ্ক ছিল না, কিন্তু সে কিছুতেই গরিবদেরকে সময় দিতে রাজি হয় না। ওইদিকে উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে কথা বলতে বলতে সিলভিয়া জানতে পারে যে মাত্র 1 সেকেন্ডের অভাবে কিভাবে উইলের মায়ের মৃত্যু হয়েছে। আর এটা শুনে সিলভিয়া বুঝতে পারে এখানকার গরিবরা প্রতি মুহূর্তে মৃত্যু ভয়েই বেঁচে থাকে, আর তাদের এই জীবনের কথা চিন্তা করে সিলভিয়ার তখন উইলের প্রতি মায়া লাগতে শুরু করে। পরের দিন সকালে ব্যাংক খুলতেই তারা দেখে যে ব্যাংকে গরিবদের মধ্যে কোনো সময় বিলি করেনি। সিলভিয়া এটা দেখে অনেক হতাশ হয়ে যায়। সে বুঝতে পারে যে তার বাবা শুধু একজন ব্যবসায়ী না, বরং এই সিস্টেমের একটা রক্ষকও। সিলভিয়াকে এমন মন খারাপ করতে দেখে উইল তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে ফোন বুথে গিয়ে তার বাবার সাথে ফোনে কথা বলতে বলে, আর তাকে বলতে বলে যেন সে সিলভিয়াকে এখান থেকে নিয়ে যায়। এমনকি উইল সিলভিয়াকে আত্মরক্ষার জন্য একটা বন্দুকও দেয়। সিলভিয়া যখন ফোনে কথা বলছিল তখনই টাইম কিপার রেমন্ড চুপি চুপি এসে উইলের দিকে বন্দুক তাক করে। উইল তাকে দেখতে পায়নি। রেমন্ড গুলি চালাবে ঠিক তখনই সিলভিয়া তাকে দেখে ফেলে, আর ঘাবড়ে গিয়ে সে রেমন্ডের উপরেই গুলি চালিয়ে দেয়। গুলিটা রেমন্ডের হাত ছুঁয়ে বেরিয়ে যায়, তাই সে শুধু আহত হয়। উইল তখন দেখে রেমন্ডের কাছে মাত্র 2 ঘন্টা বাকি আছে। আসলে টাইম কিপারদেরকেও বেতন হিসেবে প্রতিদিন মাত্র 1 দিনের সময় দেওয়া হতো। আর এটা দেখে উইল বুঝতে পারে আহত অবস্থায় রেমন্ড হয়তো মাত্র 2 ঘন্টায় সার্ভাইভ করতে পারবে না। তাই সে নিজের সময় থেকে রেমন্ডকে কিছুটা সময় দিয়ে তাকে সাহায্য করে, আর তারপর তারা দুজনে রেমন্ডের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে রেমন্ডকে গুলি করে সিলভিয়াও এখন ফেসে গেছে, কিন্তু সে আর ফিরতে চায় না। নিউ গ্রিনিচে তার জীবন ছিল খাঁচায় বন্দি পাখির মতো, কিন্তু এখানে এসে সে স্বাধীনতা আর রোমাঞ্চ অনুভব করছিল। সে ঠিক করে গরিবদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সে উইলের সাথেই থাকবে।
এরপর আর কি, উইল আর সিলভিয়া মিলে ধনীদেরকে লুট করতে শুরু করে। তারা সিলভিয়ার বাবা ফিলিপেরই অনেকগুলো ব্যাংকে ডাকাতি করে আর লুট করার সময়গুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতে লাগে। আর এভাবে তারা দুজন গরিবদের মধ্যে বেশ ফেমাস হয়ে ওঠে। এদিকে টাইমকিপাররা তাদের দুজনকে ধরার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল। রেমন্ড তখন আর কোনো উপায় না পেয়ে উইলের সিলভিয়াকে ধরে দিতে পারলে পুরস্কার হিসেবে 10 বছরের সময় দেওয়ার ঘোষণা করে। আর এবার এই পুরস্কারের লোভে সেই গ্যাংস্টার ফেটিসও তাদেরকে খুঁজতে শুরু করে। একদিন রাতে ফেটিস উইল আর সিলভিয়াকে একটা হোটেলে খুঁজে বের করে। সে উইলকে ধরে ফেলে আর তাকে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। আর উইল চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও করে। কিন্তু ফেটিস ছিল একজন পাকা খেলোয়াড়। সে শুরুতেই উইলের হাতটা নিচের দিকে নামিয়ে দেয় আর উইলের সময় অনেক দ্রুত কমতে শুরু করে। মনে হচ্ছিল উইল যেন ইচ্ছে করেই হারছে। যখন উইলের কাছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল তখন ফেটিস ওভার কনফিডেন্সে তার হাতটা একটু আলগা করে দেয়। আর এটাই ছিল উইলের চাল। সুযোগ পেয়ে উইল ফেটিসের হাতটা নিচে নামিয়ে দেয়। ফেটিস কিছু বুঝে ওঠার আগেই তার সব সময় শূন্য হয়ে যায় আর সে ওখানেই মারা যায়। উইল তার জুতা থেকে বন্দুক বের করে ফেটিসের বাকি লোকদেরকেও শেষ করে দেয়। এরপর উইল আর সিলভিয়া দেখে যে ধনীরা পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। তারা যত সময় গরিবদের মধ্যে বিলিয়েছিল তার কোনো মূল্যই আর থাকলো না, কারণ ধনীরা জিনিসপত্রের দাম এখন বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এটা দেখে উইল প্রায় হার মেনে নিয়েছিল। সে সিলভিয়াকে তখন বলে, আমরা যদি 1000 বছরও বিলিয়ে দিই ওরা জিনিসের দাম আরো বাড়িয়ে দেবে। তখন সিলভিয়া বলে, তাহলে ওদের অবস্থা ঠিক করতে হলে আমাদেরকে কত বছর দিতে হবে? উইল তখন বলে, প্রায় 10 লক্ষ বছর। এটা প্রায় অসম্ভব ছিল, কিন্তু সিলভিয়ার মাথায় একটা প্ল্যান আসে। পরের দিন সকালে ফ্লিপ যখন তার অফিসে পৌঁছায় তখন সিলভিয়া সেখানে গিয়ে বলে যে সে আত্মসমর্পণ করতে চায়, কিন্তু এটা ছিল শুধুমাত্র একটা চাল। আসলে গার্ডের ছদ্মবেশে উইল তখন পেছন থেকে এসে ফ্লিপের মাথায় বন্দুক ধরে। আসলে তারা এখানে ফ্লিপের লকার থেকে একটা টাইম ক্যাপসুল চুরি করতে এসেছিল আর ওই টাইম ক্যাপসুলে 10 লক্ষ বছর সময় ছিল। তারা ওই টাইম ক্যাপসুলটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। রেমন্ড খবর পেয়েই তাদের পিছু নেয়, কারণ যদি এই 10 লক্ষ বছর গরিবদের মধ্যে পৌঁছে যায় তাহলে বড় লোকদের বানানো এতদিনের সিস্টেম ভেঙে পড়বে। কিন্তু উইল আর সিলভিয়া রেমন্ডকে ফাঁকি দিয়ে ঘেটো শহরে পৌঁছে যায় আর তারা তাদের টাইম ক্যাপসুলটা একটা নিরাপদ হাতে তুলে দেয়। কিন্তু ততক্ষণে রেমন্ডও শহরে পৌঁছে গিয়েছিল আর তাকে দেখে উইল আর সিলভিয়া সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়তে দৌড়াতে তারা শহরের বাইরে একটা নির্জন জায়গায় চলে আসে। রেমন্ডো তখন গাড়ি নিয়ে তাদের পেছন পেছন সেখানে চলে এসে তাদেরকে আটকে ফেলে। সে উইলকে হুমকি দিয়ে বলে, সব সময় ফিরিয়ে দাও। তখন উইল তাকে নিজের ঘড়িটা দেখায়। তাদের কাছে মাত্র কয়েক মিনিট বাকি ছিল। উইল রেমন্ডকে মনে করিয়ে দেয়, তুমি ভুলে গেছো নাকি আমি তোমাকে কিছুটা সময় ধার দিয়েছিলাম, আর তাই আমার মনে হয় আমার ধার শোধ করার জন্য তোমার জন্য এটাই সঠিক সুযোগ। তা না হলে আমরা দুজনেই মারা যাব। আর সময়ের কথা শুনে রেমন্ডের যেন হুঁশ ফেরে। সে তখন খেয়াল করে উইলদেরকে ধরার চক্করে সে নিজের সময়ের দিকেই খেয়াল রাখেনি। তার ঘড়িতে মাত্র 5 সেকেন্ড বাকি ছিল, যা দেখতে দেখতেই জিরো হয়ে যায় আর রেমন্ড সেখানেই মারা যায়। উইল আর সিলভিয়া রেমন্ডের হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু তাদের দুজনের কাছেও মাত্র 1 মিনিট বাকি আছে আর এইটুকু সময় তারা শহর পর্যন্ত পৌঁছাতেও পারবে না। তারা যেন নিজেদের চোখের সামনে নিজেদের মৃত্যু দেখতে পাচ্ছিল। দুজনে হতাশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। কিন্তু তখনই উইলের নজর যায় রেমন্ডের গাড়ির দিকে। উইল ছুটে গিয়ে গাড়ি থেকে রেমন্ডের বেতনের সময়টা নিজের ঘড়িতে ট্রান্সফার করে নেয় আর এরপর সে সিলভিয়াকেও সময় দেওয়ার জন্য তার দিকে দৌড়াতে আসতে শুরু করে। আর এই দৃশ্যটা ঠিক যেন উইলের মায়ের সাথে যা হয়েছিল সেটারই একটা কপি। উইল কি এবার সিলভিয়াকে বাঁচাতে পারবে? সিলভিয়াও তার দিকে দৌড়াচ্ছিল, কিন্তু সময় শেষ হয়ে আসায় সে উইলের হাতের সামনেই পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত উইল এবার একদম সঠিক সময়ে সিলভিয়ার হাতটা ধরে ফেলে, যার ফলে তার জীবনটা বেঁচে যায়। আর অন্যদিকে উইল আর সিলভিয়ার জন্য ডেটন শহরের মানুষেরাও অমর হয়ে গিয়েছিল। তাদেরকে আর ফ্যাক্টরিতে কাজ করার দরকার ছিল না। তারা সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে নিউ গ্রিনিচের দিকে রওনা দেয়, যার ফলে ধনীদের বানানো পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে। আর অন্যদিকে উইল আর সিলভিয়া তখনও ধনীদেরকে লুট করছিল। যতক্ষণ না তারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে অমর বানাচ্ছে তারা থামবে না। তারা আবারও একটা ব্যাংকে ডাকাতির জন্য ঢুকে পড়ে আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা? দারুণ একটা কনসেপ্ট, তাই না বন্ধুরা? গল্পটা তো এখানেই শেষ হয়, কিন্তু উইল আর সিলভিয়ার লড়াই কিন্তু চলতেই থাকে। আচ্ছা, একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, এই সিনেমাটা আসলে আমাদেরকে ঠিক কি শেখাতে চাইলো? আমাদের হাতে হয়তো সিনেমার চরিত্রের মতো কোনো ডিজিটাল ঘড়ি নেই যেখানে জীবনের বাকি সময়টা লেখা থাকে, কিন্তু সত্যিটা হলো আমাদের সবার কাছেই তো সীমিত সময়, তাই না? উইলের মায়ের কথা মনে আছে? শুধু 1 সেকেন্ডের জন্য সে তার ছেলেকে ছুঁতে পারে না। ওই 1 সেকেন্ড যে ঠিক কতটা দামি সেটা হয়তো আমরা রোজকার ব্যস্ততায় ভুলে যাই। এই সিনেমাটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবনের সবচেয়ে দামি জিনিসটা অর্থাৎ সময়, যেটাকে আমরা কত সহজে নষ্ট করি। আমরা ভবিষ্যতের চিন্তায় বর্তমানকেই ভুলে যাই, আবার অতীতের আফসোসে আজকের দিনটাকেও হারিয়ে ফেলি। টাকা পয়সা ধন সম্পদ এইসব তো আজ আছে কাল নেই, কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না।
আসলে কাউকে দেওয়ার মতো সব থেকে দামি উপহারই হলো আমাদের সময়। আপনার বাবা মা, বন্ধু বান্ধব, প্রিয় মানুষটা আপনার কাছ থেকে দামি উপহার চায় না, চায় শুধু আপনার একটুখানি সময়। আর এই গল্পটা আমাদেরকে এটাই শেখায় যে শুধু বেঁচে থাকাটাই জীবন না, জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করা, প্রিয়জনদের সাথে কাটানো আর নিজের স্বপ্নের পেছনে ছোটার মধ্যেই জীবনের আসল মানে লুকিয়ে আছে। তাই এই ভিডিওটা শেষ হওয়ার পর একবার নিজেকে প্রশ্ন করবেন, আপনার হাতে থাকা সময়টা আপনি কিভাবে ব্যবহার করছেন? আপনি কি শুধুই দিন পার করছেন নাকি জীবনটাকে উপভোগও করছেন? আর বাকি আপনারা গল্প থেকে কি কি শিখলেন কমেন্ট করে আমাকেও জানাতে ভুলবেন না। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জুবায়ের ভাই। তিনি বলেছিলেন অতিরিক্ত কথা বেশি বলে। আচ্ছা জুবায়ের ভাই, নো অফেন্স, আপনি আপনার মতামত প্রকাশ করেছেন, কিন্তু আমি বাকি বন্ধুদের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, গল্পের মধ্যে আমি যে আপনাদের সাথে আড্ডা দিই, এটা কি আপনাদের ভালো লাগে নাকি খারাপ লাগে? কাইন্ডলি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা কমেন্ট করে মতামত দিবেন। আপনাদের ভালো লাগা আর খারাপ লাগার উপর নির্বাচন করেই আমরা পরবর্তী থেকে এটা রাখবো অথবা বাদ দিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।